মহান আল্লাহ পাক পৃথিবীর জমিনে 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন গোটা বিশ্ববাসীর পথ প্রদর্শন হিসাবে মহাগ্রন্থ। তার মধ্যে আল কোরআন সবচেয়ে দামি একটি কিতাব। 104খানার মধ্যে 4খানা সবচেয়ে বড়, তার মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, যেটা সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের, সর্বকালের মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন আমার আল্লাহ পাক। সবচেয়ে দামি কিতাব দামি নবীকে দিয়েছেন। সেই দামি কিতাবটা সবচেয়ে দামি একজন বাহকের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, সেই দামি কিতাবটা সবচেয়ে দামি মাসে রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। শুধু তাই নয়, সেই রমজানুল মুবারক মাসে সবচেয়ে দামি যে রাত্রি লাইলাতুল কদর, সেই রাত্রিতে মহান আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে প্রথম আসমানে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন নবুয়তি দাবিদার, এমন সময় বর্তমান যে ইহুদি গোষ্ঠী ইসরায়েলের গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী এখন থেকে নয়, পূর্ব যুগ থেকেই নবীদের বিরুদ্ধে এরা লেগেই থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দাবি করার পর এই ইহুদির গোষ্ঠীরা কিছুতেই মেনে নিতে পারছিল। এরাও বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। শুধু তাই নয়, পরীক্ষা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেন নাই। সে দিক দিয়া, দুনিয়াবি দিক দিয়া তিনি নিরক্ষর, তিনি লেখাপড়া করেন নাই। এই জন্য পৃথিবীর কোন মানুষ যেহেতু তিনার শিক্ষক নন, কারো কাছে তিনি শিখেন নাই, এই জন্য তারা কঠিন থেকে কঠিনতম প্রশ্ন করতেন, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা দেওয়া যায়। সেই জন্য যেহেতু তিনি পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেননি, আল্লাহ রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, আমি तमाम পৃথিবীর সমস্ত মানব কুলের জন্য শিক্ষক স্বরূপ আমি প্রেরিত হয়েছি। যেহেতু তিনি শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছেন, তিনি তো স্টুডেন্ট হতে পারেন না, তিনি শিক্ষক। কারো কাছে, দুনিয়ার কোন ব্যক্তির কাছে তিনি লেখাপড়া করেন নাই, আল্লাহ তাআলা করান নাই। যে হেরা পর্বতের গুহায়, যে ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেছেন, ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলেন আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শিক্ষক হলেন একজন, তিনি হলেন মহান আল্লাহ। ইউনিভার্সিটি হলো হেরা পর্বতের গুহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আল্লাহর রাসূল। এই জন্য তিনি কারো কাছে পড়েননি, তারপর ওই মহাগ্রন্থ ঐশী বাণী দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। এবার খেয়াল করেন, এই ইহুদির গোষ্ঠীরা বিভিন্ন প্রশ্ন করতেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন করলেন যে উনি যদি নবী হন, উনি যদি সত্যিকারের নবী হন, তাহলে তিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার তারা কেন কেনান থেকে মিশরে তারা স্থানান্তরিত হয়েছিল, কেন তিনারা সপরিবারে সেখানে চলে গিয়েছিলেন, সেই মূল বৃত্তান্ত ঘটনা উনি যদি বলতে পারেন। যেহেতু কারো কাছে লেখাপড়া করেন নাই, এই ঘটনা পাবেন কোথায়? পূর্ববর্তী কিতাবের ভিতরে এগুলো আছে, অতএব তিনি তো নিরক্ষর, পড়েন নাই। এই জবাব তিনি যদি ঐশী বাণীর দ্বারা দিতে পারেন, তাহলে আমরা মনে করব তিনি বিশ্বনবী। আল্লাহ পাক সেই কারণে সূরাতুল ইউসুফ
কোরআনের এই সূরাটা আল্লাহ পাক পরিপূর্ণভাবে নাজিল করে দিয়ে 4টি আয়াত ব্যতীত বাদ বাকি সব মক্কায় অবতীর্ণ হয়েছে। অতএব এই পুরো সূরাটা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবী পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া না করলে কি হবে, স্বয়ং আমি আল্লাহ পাক তিনাকে শিক্ষা দিয়েছি। অতএব আমি আল্লাহ পাক তিনার মর্যাদা সমুচ্চ শিখর আমি পৌঁছাবো। আমার নবীকে আমি কোন ইহুদির বাচ্চার সামনে লজ্জিত হবে তিনি, এটা কিছুতেই হতে পারে না। আল্লাহ নিজে ব্যবস্থা করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।